মন্ত্রীমশাইয়ের পুকুর, কিন্তু আমার যতদূর মনে পড়ছে মন্ত্রীমশাইয়ের তো কোনো পুকুর নেই। আচ্ছা, কোন পুকুরটা থেকে তোমরা জল নাও আমাকে একটু বলতে পারবে? ওই তো গো, বটতলির ওখানে যে পুকুরটা আছে ওটাই আমাদের জমির লাগোয়া পুকুর, ওটাই মন্ত্রী মশাইয়ের পুকুর। বটতলির ওখানে? কিন্তু ওটা তো মহারাজা কৃষ্ণচন্দ্রের পুকুর, ওটা আবার মন্ত্রীর হলো কবে থেকে? সেটা তো আমি জানি না গোপাল দাদা, দেখো গিয়ে ওই মন্ত্রী হয়তো ছলে বলে কৌশলে ওই পুকুরখানা দখল করে নিচ্ছে। তবে পুকুর যারই হোক, আমাদের তো ওখান থেকেই জল নিতে হবে। তাছাড়া জমিতে জল দেবার মতো এই গ্রামে সেরকম কোনো পুকুর নেই। অগত্যা তোমাদের বাধ্য হয়েই মন্ত্রী মশাইয়ের থেকে বেশি দাম দিয়ে জল কিনতে হচ্ছে, তাই তো? হ্যাঁ গো গোপাল দাদা, আর তোমাকেও চাষ করতে হলে ওই মন্ত্রীর থেকেই বেশি দাম দিয়ে জল কিনতে হবে। বুঝেছি, চলো তাহলে মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলে আসি, দেখি জলের দাম কত চায়। ঠিক আছে, চলো তবে। গোপালকে রাজসভা থেকে সরাতে পেরে আমার মনে মনে যে আনন্দ হচ্ছে না, আমি কি বলবো। ওহ, এইবার 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 রাজকোষ থেকে যত ইচ্ছে টাকা সরাই না কেন, কেউ বলার নেই, কেউ দেখারও নেই। মন্ত্রী মশাই, ভিতরে আসতে পারি? এই কে 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 কে- ও তুই? কি ব্যাপার, আবার ওই গোপাল বেটা কি করতেছে রে? মন্ত্রী মশাই,